হ্যাঁ, আমি কালিমাওয়ালা, আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আরে আমার দাদাও মুসলমান, আরে আমার নানাও মুসলমান, পর দাদাও মুসলমান। দেখেন না, আজকে বংশের পরিচয় দিতে যে দাদা পর দাদা শেষ পর্যন্ত পরিচয় দেয়, আমাকে চিনো, আমি কে, এটার পরিচয় দেওয়া হয়। ঠিক তেমনি ভাবে মুসলিম সম্ভ্রান্ত পরিবারের কেউ যদি পরিচয় দিতে যায়, সেও পরিচয় দেয়, আমিও মুসলিম, বাবাও মুসলিম, দাদাও মুসলিম, পরদাদাও মুসলিম। পরিচয়ের ক্ষেত্রেও এইভাবে সূত্রপাত ঘটানো হয়। তবে মনে রাখবেন, হিন্দুর ঘরে যে ছোট্ট সন্তানটা জন্ম নেয় সে অমুসলিম নয়, খ্রিস্টানের ঘরে যে ছোট্ট সন্তানটা জন্ম নেয় সে অমুসলিম নয়, ইহুদির ঘরে যে ছোট্ট সন্তানটা জন্ম নেয় সে অমুসলিম নয়। কারণ মালিক বলেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, স্বভাবগতভাবে পৃথিবীতে যত মানুষ আগমন করে, কেউ ইহুদি হয়ে জন্মগ্রহণ করে না, কেউ খ্রিস্টান হয়ে জন্মগ্রহণ করে না, কেউ হিন্দু হয়ে জন্মগ্রহণ করে না, কেউ মুসলিম হয়ে জন্মগ্রহণ করে না, কেউ মদখোর হয়ে জন্মগ্রহণ করে না, কেউ অশ্লীলতা নিয়ে জন্মগ্রহণ করে না। প্রত্যেকটা সন্তান পৃথিবীর বুকে আবির্ভূত হয়, জন্মগ্রহণ করে স্বভাবগতভাবে ফিতরাতে ইসলামের উপরে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, তার মা বাবা তাকে হিন্দু বানায়, তার মা বাবা তাকে ইহুদি বানায়, তার মা বাবা তাকে খ্রিস্টান বানায়, তার মা বাবা তাকে বৌদ্ধ বানায়, তার মা বাবা তাকে অশ্লীল বানায়, তার মা বাবা তাকে মদখোর বানায়, তার মা বাবা তাকে বেইনসাফি বানায়, তার মা বাবা তাকে সকল প্রকার অন্যায় পাপাচার কর্মের দিকে নিয়ে যায়। কারণ একজন হিন্দুর কোলে যখন তার ছোট্ট সন্তানটা থাকে, স্বভাবগত মুসলিম, স্বভাবগতভাবে লক্ষ্য করবেন, মানুষ কখনো ধনী থাকে, কখনো গরিব হয়, কখনো গরিব থাকে ধনী হয়। এক কথায় সম্পদ বাড়ে এবং কমে। বিজ্ঞজনরা কিছু বচন বলে থাকেন, মানুষের জীবনে কখনো জয় কখনো ক্ষয়। যদিও বিজ্ঞজনদের বচন আমরা দেখতে পাই, তো বাস্তবতায় এটাই প্রস্ফুটিত হয় যে মানুষের জীবনও কখনো জয় জয়কার, আবার কখনো এমন দুরবস্থা, অন্য মানুষেরা তখন আফসোস করে বলে, কিছুদিন আগে এই মানুষটা কি পরিমাণ সূর্যবীর্য ছিল, আজকে তার কিছুই নাই। এটা সম্পদের দিক দিয়েও হতে পারে, এটা ক্ষমতার দিক দিয়েও হতে পারে, আবার এটা শারীরিক শক্তি অর্জনের দিক দিয়েও হতে পারে। কখনো শক্তিশালী, কখনো দুর্বল, কখনো সম্পদশালী, কখনো গরিব, কখনো ক্ষমতাবান, কখনো একেবারেই ক্ষমতাহীন। প্রত্যেকটা মানুষের জীবনে এরকম দুইটা দিক ভাই আছে কিনা সহজে অনুমেয় করা যায়। একটা দিনকে যদি আমরা সামনে রাখি, তাহলে আমাদের জন্য বোঝা সহজ হয়। এই তো আমরা যেই সময় এখন অতিবাহিত করতেছি, আমাদের প্রত্যেকের জন্য 4-5-6 ঘন্টা আগে একটা সকাল অতিবাহিত হয়েছে, যেই সকালটাতে রৌদ্রের কোনো তাপ ছিল না, যেই সকালবেলা রৌদ্রটা অনেক মজা, অনেক ভালোই লেগেছে, যেই সকালবেলার লু হাওয়াটা আমাদের দিল ছুঁয়ে গেছে। আস্তে আস্তে যখন দুপুর হলো, এখন রৌদ্রের তাপ আমাদের গায়ে লাগে, কষ্ট অনুভূত হয়, পানি পিপাসা লাগে। আবার 3-4 ঘন্টা পরে আবার আমাদের সামনে এমন একটা বিকেল, একটা সন্ধ্যা চলে আসবে, যেই সময় রৌদ্র থাকবে না, যেই সময়টাতে সূর্যবীর্য থাকবে না, সূর্যের সেই আলো বিচ্ছুরণ থাকবে না, রাতের আধার নেমে আসার একটা আভা আস্তে আস্তে প্রকাশ পেতে থাকবে।
কি ভাই দিনকে সামনে রাখলে এটা অনুমেয় করা যায় কি যায় না? তার চাইতেও আরো বেশি প্রমাণিত হবে আমরা যদি আমাদের ডানে আর বামে তাকাই। আমি যুবক, আমার পাশে বৃদ্ধ বসে আছে। আমি যুবক, আমার ডান পাশে বাম পাশে, ডান পাশে যেই পরিমাণ যেই বয়সের বৃদ্ধ বাবা আছে আমার বাম পাশে তার চাইতেও আরো বেশি বৃদ্ধ। আর যারা বৃদ্ধ আছেন আপনারাও তাকিয়ে দেখবেন আপনাদের ডানে বামে কত সূর্যবীর্যওয়ালা যুবক বসে আছে। আমাদের জন্য বুঝতে আরো বেশি সহজ হবে প্রত্যেকটা মানুষ যদি যার যার স্ব জীবনের দিকে নজর করে। কিছুদিন আগে আমি যুবক ছিলাম, এখন আমি বৃদ্ধ। যে ভাইটা এখন যুবক কিছুদিন পরেই সেই ভাইটা আবার হবে বৃদ্ধ। এই তো আমাদের দুনিয়ার বাস্তব, এর চাইতে বেশি কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যিনি দুনিয়া বানানে ওয়ালা, যিনি আসমান বানানে ওয়ালা, যিনি জমিন বানানে ওয়ালা, যিনি মানব মণ্ডলীকে বানানে ওয়ালা, যিনি চন্দ্র সূর্য বানানে ওয়ালা, যিনি এই পৃথিবী বানানে ওয়ালা, যিনি আমাদেরকে সুশৃঙ্খল পৃথিবীতে প্রেরণ করেছেন, সুখ শান্তিময় এক দুনিয়া আমাদেরকে দান করেছেন, সেই মহান মালিক তিনি বলতেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া হইল ধোঁকার একটা ঘর, দুনিয়া হইল মরীচিকা। দেখতে দেখা যায় অনেক সুন্দর, আসলে সুন্দর নয়। দেখতে দেখা যায় অনেক আলোকিত, আসলে আলোকিত নয়। দেখতে দেখা যায় অনেক সূর্যবীর্যওয়ালা, আসলে সূর্যবীর্যওয়ালা নয়। যেমন আমরা ধোঁয়া দূর থেকে দেখতে পাই অনেক বড় পাহাড়, আসলে ধোঁয়া কোনো পাহাড় নয়। মরুভূমিতে তাকালে অনেক দূর থেকে দেখা যায় সামনে পানি আছে, আসলে পানি নাই, সেখানে আছে শুধু বালু আর বালু, যাকে বলা হয় মরীচিকা, যে আমি ধোঁয়াশার মধ্যে আছি। লক্ষ্য করে তাকিয়ে দেখবেন আপনি যদি ট্রেনের সামনে, ট্রেনের লাইনের সামনে দাঁড়ান, ট্রেনের লাইনের সামনে দাঁড়িয়ে যদি একেবারে সোজা তাকিয়ে থাকেন, ট্রেনের লাইন দুইটা ইস্পাতের উপরে ট্রেন চলে থাকে, দুইটা লোহার উপরে ট্রেনের চাকাগুলো চলে থাকে। সেই লাইনের দিকে যদি আপনি তাকান, কিছু দূর যাওয়ার পরে, কিছু দূর যাওয়ার পরে আপনি সেই লাইনটাকে দেখতে পাবেন, আপনি সেই লাইনটাকে দেখতে পাবেন যে ট্রেনের দুইটা লাইন একসঙ্গে মিলে গেছে, ওইটা একাকার হয়ে গেছে। আসলে কি মিলে গেছে? বলেন, আসলে কিন্তু মিলে নাই। আমার এই চোখের ধাঁধা হচ্ছে, এর চাইতে বেশি ধারণ ক্ষমতা আমার চোখে দেয় না। এর চাই, এই কথা বলো না, যেটা করার করে চলে যাও। এখান থেকে চোখের ধাঁধা যতটুকুন হয় ততটুকুন লক্ষ্য করে দেখবেন যে যতটুকুন ধারণ ক্ষমতা অতটুকুন দুইটা দেখা যায়, এর চাইতে বেশি দেখা যায়। আমি আপনাদেরকে যে বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি, সেই বিষয়টা হলো চোখের দৃষ্টি শক্তি বাড়ে কমে, কানের শ্রবণ শক্তি বাড়ে আর কমে, রাত আসে আর যায়, দিন আসে আর যায়, মানুষের জীবনের জয় আর ক্ষয়, কিছু জিনিস বাড়ে, কিছু জিনিস কমে। পৃথিবীতে যত বৃক্ষ তরুলতা গাছপালা আছে, সমস্ত গাছপালার দুইটা দিক, কিছু গাছের উপরের দিকে বেশি বাড়ে, কিছু গাছের নিচের দিকে বেশি বেড়ে থাকে। গাছের দৃষ্টান্ত আল্লাহ তাআলা কুরআনুল কারীমের জায়গায় জায়গায় স্থাপন করেছেন। আলাম তারা কাইফা দারাবাল্লাহ মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিত
ওয়া ফারউহা ফিস সামা তু'তি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এমন একটা গাছের দৃষ্টান্ত আমাদেরকে দিয়েছেন যে গাছ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা গাছ যেই গাছ কাশজারাতিন তাইয়্যিবা, যেই গাছটাকে বলা হয় পবিত্র এক গাছ। জবান খুলে বলেন তো গাছের নাম কি? পবিত্র গাছ। গাছের নাম কি? পবিত্র গাছ। কাশজারাতিন তাইয়্যিবা, পবিত্র গাছের এক দৃষ্টান্ত। আসলুহা সাবিত, যেই গাছের মূল, যেই গাছের শিকড়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসলুহা সাবিত, যেই গাছের শিকড় হলো জমিনের তলদেশে। ওয়া ফারউহা ফিস সামা, যেই গাছের শাখা প্রশাখা হলো আসমানে। সুবহানাল্লাহ। এমন একটা গাছের দৃষ্টান্ত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে বুঝালেন পৃথিবীতে এত বড় গাছ নাই। পৃথিবীতে যত বড় গাছ হোক, হয় 50 ফিট অথবা 60 ফিট অথবা 70 ফিট, 100 ফিটের উপরে গাছ খুঁজে পাওয়া বড় দুষ্কর। 100 ফিটের উপরে গাছ খুঁজে পাওয়া যায় না। কিন্তু আল্লাহ তাআলা এমন এক গাছের দৃষ্টান্ত দিলেন যেই গাছের শাখা প্রশাখা আসমানে। এখান জমিন থেকে আসমান কত দূর, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান কত দূর, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান কত দূর, এর বিশদ বর্ণনা আপনারা আগে পরে শুনেছেন, জেনেছেন, বুঝেছেন। তারপরেও একটুখানি অনুমেয় করার জন্য আপনাদেরকে বলা, প্রথম আসমান থেকে দ্বিতীয় প্রথম আসমানের এপাশ আর ওপাশ যে পৌরত্ব আছে, প্রথম আসমানের পৌরত্ব হলো প্রায় 500 বৎসর অতিবাহিত করলে যেই পরিমাণ হবে তার চেয়ে বেশি। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের পৌরত্ব দূরত্ব 500 বৎসরের রাস্তা। এরকম ভাবে 7 আসমান আল্লাহ তাআলা বানাইছেন, অথচ আল্লাহই বলতেছেন যেই গাছের দৃষ্টান্ত, যেই গাছের শাখা প্রশাখা 7 আসমানের উপর। সুবহানাল্লাহ। তাহলে ভাই গাছটা বড় না ছোট? তাহলে এই গাছের উপরে অনেক বেড়েছে। এই গাছের শিকড় 7 তবক জমিনের নিচে। তাহলে এই যে গাছ, এই গাছটাকে যদি কেউ ধাক্কা দেয়, এই গাছটাকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিতে পারবে? মাঝে মধ্যে অনেকে ঘরের মধ্যে খুঁটি লাগায়, ঘরের 4 কোণায় খুঁটি লাগায়, 4 কোণার খুঁটি লাগিয়ে মাঝখানে খুঁটি লাগায়। আমি গত 1 সপ্তাহ আগে আমি দেখলাম ওখানেই একটা ঘর বানাচ্ছে এই মসজিদের উত্তর পাশে। যে ঘরটা বানাচ্ছে অনেকগুলো খুঁটি কুপছে, খুঁটি কুপার পরেও ঘরটা নড়াচড়া করে। মিস্ত্রিদেরকে জিজ্ঞেস করলাম, ভাই ঘরটা নড়াচড়া করে কারণ? আমাকে বললেন, হুজুর চারপাশ দিয়ে যখন আমরা ইটের গাঁথনি দিব তখন আর নড়াচড়া করবে। আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম যে গাঁথনি দেওয়ার আগে যে খুঁটিটা নড়বড়ে, এই খুঁটিটাকে ধাক্কা দিলে পড়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা এমন এক গাছের দৃষ্টান্ত দিলেন যেই গাছের শিকড় জমিনের তলদেশে। এই গাছকে যতই ধাক্কা দেয়, সবাই মিলে ধাক্কা দেয়, পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি ধাক্কা দেয়, এই গাছটাকে ধাক্কা দিয়ে নোয়ানো যাবে? ওই গাছের নাম হলো কালিমা। বলেন সুবহানাল্লাহ। বলেন ওই বৃক্ষের নাম কি? কালিমা। তাহলে কালিমা নামক গাছটা দুর্বল না মজবুত? আশ্চর্য বিষয়, কালিমা নামক গাছ এত মজবুত, পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি ধাক্কা দেয়, ওই গাছটাকে সামান্য পরিমাণ নড়াতে পারবে না, সামান্য পরিমাণ টলাতে পারবে না। আর সেই কালিমা আমরা মুসলিম যারা ধারণ করলাম, এখন আমাদেরকে ধাক্কা দেওয়ার আগেই আমরা টলে যাই, ধাক্কা দেওয়ার আগেই আমরা বলে এদিক সেদিক টলমল করি। তাহলে যারা ধারণ করলো এদেরকে তো আরো বেশি মজবুত হওয়ার কথা। কি বলেন? রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি ইনশাআল্লাহ? টলবো না, নড়বো না। বলেন টলবো না, নড়বো। যে যেদিক থেকে ধাক্কা দেয়,
আমি আমার জায়গায় অনড়, আমি মুসলিম, আমি মুমিন, আমার জায়গায় আমি অনড়। হয় শিরকের ধাক্কা আসবে, অথবা বেদাতের ধাক্কা আসবে, অথবা মাজার পূজার ধাক্কা আসবে, অথবা দুনিয়ার সাময়িক বিভিন্ন ফিতনা আসবে, বিভিন্ন প্রকারের ঝামেলা আসবে। আমি মুসলিম, আমি মুমিন, আমাকে ফিতনা ধাক্কা দিয়ে নড়াতে পারবে না, শিরক আমাকে নড়াতে পারবে না, মাজার পূজা আমাকে নড়াতে পারবে না, মূর্তি পূজা আমাকে নড়াতে পারবে না, মিথ্যা আমাকে নড়াতে পারবে না, অশ্লীলতা আমাকে নড়াতে পারবে না। এইভাবে মজবুত হইতে রাজি আছি না ইনশাআল্লাহ? এই জন্য প্রথম কথায় আবার ফিরে যাই। আমি আপনাদেরকে যে দৃষ্টান্ত দিয়ে বোঝাতে চেয়েছিলাম, মানুষের জীবনে জয় আর ক্ষয়, মানুষের বয়স বাড়ে আর কমে। বলে দিনের সকাল একটা আছে, দিনের সন্ধ্যা একটা আছে। প্রত্যেকটা মানুষের জীবনের একটা শুরু আছে, প্রত্যেকটা মানুষের একটা শেষ আছে। এই যে দৃষ্টান্ত আমি আপনাদেরকে বুঝাইলাম, সহজ কথা, বাড়ে আর কমে। আমরা যে কালিমা ধারণ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা যে ধারণ করে তিনটা বিষয়কে লক্ষ্য করে যদি কোনো ব্যক্তি কালিমা ধারণ করে, তার নাম হয় ঈমান। কয়টা বিষয়? তিনটা বিষয় লক্ষ্য করে যদি এই কালিমাকে কেউ ধারণ করে, এই কালিমাকেও লালন করে, এই কালিমাকেও পালন করে। তিনটা শব্দ বললাম, ধারণ করে, লালন করে, পালন করে। তিনটা বিষয়কে লক্ষ্য করে যদি কোনো ব্যক্তি এই কালিমাকে ধারণ করে, এই কালিমাকে লালন করে, এই কালিমাকে পালন করে, তার নাম কি হয়? ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো কারো ঈমান বাড়ে, কারো কারো ঈমান কমে। বলেন, ঈমান এক থাকে না বাড়ে কমে? যেমন কেউ গরিব থাকে ধনী হয়, যেমন কেউ ধনী থাকে গরিব হয়, যেমন কেউ ক্ষমতাওয়ালা থাকে ক্ষমতাহীন হয়, আবার কেউ ক্ষমতাহীন থাকে ক্ষমতাবান হয়। বাড়ে আর কমে। যেমন কারো জীবনে জয় হয়, কারো জীবনে ক্ষয় হয়, ঠিক তেমনি ভাবে ঈমানটাও বাড়ে এবং কমে। তাহলে আমরা এই মুহূর্তে আল্লাহর ঘর মসজিদে আমরা যারা আছি, আমরা সকলেই তো এই কথার দাবিদার যে আমরা কালিমাওয়ালা। আমরা কিওয়ালা? বলেন কিওয়ালা? আমি যদি জিজ্ঞেস করি কে কে কালিমাওয়ালা, কেউ হাত নামিয়ে রাখবে না, সকলেই হাত উঠাবে, সকলেই বলবে হ্যাঁ আমি কালিমাওয়ালা। আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আরে আমার দাদাও মুসলমান, আরে আমার নানাও মুসলমান, পর দাদাও মুসলমান। দেখেন না, আজকে বংশের পরিচয় দিতে যে দাদা পরদাদা শেষ পর্যন্ত পরিচয় দেয়, আমাকে চিনো, আমি কে, এটার পরিচয় দেওয়া হয়। ঠিক তেমনি ভাবে মুসলিম সম্ভ্রান্ত পরিবারের কেউ যদি পরিচয় দিতে যায়, সেও পরিচয় দেয়, আমিও মুসলিম, বাবাও মুসলিম, দাদাও মুসলিম, পরদাদাও মুসলিম। পরিচয়ের ক্ষেত্রেও এইভাবে সূত্রপাত ঘটানো হয়। তবে মনে রাখবেন, হিন্দুর ঘরে যে ছোট্ট সন্তানটা জন্ম নেয় সে অমুসলিম নয়, খ্রিস্টানের ঘরে যে ছোট্ট সন্তানটা জন্ম নেয় সে অমুসলিম নয়, ইহুদির ঘরে যে ছোট্ট সন্তানটা জন্ম নেয় সে অমুসলিম নয়। কারণ মালিক বলেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, স্বভাবগতভাবে পৃথিবীতে যত মানুষ আগমন করে, কেউ ইহুদি হয়ে জন্মগ্রহণ করে না, কেউ খ্রিস্টান হয়ে জন্মগ্রহণ করে না, কেউ হিন্দু হয়ে জন্মগ্রহণ করে না, কেউ মুসলিম হয়ে জন্মগ্রহণ করে না, কেউ মদখোর হয়ে জন্মগ্রহণ করে না, কেউ অশ্লীলতা নিয়ে জন্মগ্রহণ করে না। প্রত্যেকটা সন্তান পৃথিবীর বুকে আবির্ভূত হয়, জন্মগ্রহণ করে স্বভাবগতভাবে ফিতরাতে ইসলামের উপরে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, তার মা বাবা তাকে হিন্দু বানায়, তার মা বাবা তাকে ইহুদি বানায়, তার মা বাবা তাকে খ্রিস্টান বানায়, তার মা বাবা তাকে বৌদ্ধ বানায়, তার মা বাবা তাকে অশ্লীল বানায়, তার মা বাবা তাকে মদখোর বানায়, তার মা বাবা তাকে বেইনসাফি বানায়, তার মা বাবা তাকে সকল প্রকার অন্যায় পাপাচার কর্মের দিকে নিয়ে যায়। কারণ একজন হিন্দুর কোলে যখন তার ছোট্ট সন্তানটা থাকে স্বভাবগত মুসলিম। পৃথিবীতে যত রোগ আছে, রোগ সমস্ত রোগ দুই প্রকার, একটা হলো সংক্রামক ব্যাধি আর একটা হলো অসংক্রামক ব্যাধি।
যাকে আমরা মাঝে মাঝে সংক্রামক ব্যাধিকে বলে থাকি, যেটা একটা ছোঁয়াছুঁয়ি রোগ। যদিও ইসলামী শরিয়ার মধ্যে ছোঁয়াছুঁয়ি রোগ বলতে কোনো কিছু নাই, যা এখন বড় যে সমস্ত বিজ্ঞানীগণ এটাকে রিসার্চ করে বলেছেন যে ছোঁয়াছুঁয়ি রোগ নয়, জীবাণু একটার থেকে আরেকটা সংক্রামক হয়। সংক্রামক যে সমস্ত ব্যাধি আছে, রোগ ব্যাধি আছে, একজন থেকে আরেকজনে যায়। ওই সমস্ত ব্যাধির মধ্যে ইসলামী শরিয়ার মধ্যে একটা ব্যাধি হলো সন্তানকে কোলে নিয়ে যখন মুসলিম মা বাবা বলে, ঘুম পাড়ানোর জন্য বলে আল্লাহ আল্লাহ, ওই সন্তানের দিলের ভিতরে আল্লাহ আল্লাহ ঢুকে যায়। আবার একটা হিন্দু মা বাবা যখন তার সন্তানকে কোলে নিয়ে বলে রাম রাম রাম, সংক্রামক হিসেবে এই রাম রাম তার অন্তরের ভিতরে ঢুকে যায়। মুদ্দা কথা হলো, খোলাসাতুল কালাম হলো, আমি যেটা বুঝাতে চাইলাম সেই কথাটা হলো আমাদের ঈমান বাড়ে আর কমে। কিছু কারণে ঈমান বাড়ে আর কিছু কারণে ঈমান কমে। পুরা রমজানুল মুবারক ঈমান বৃদ্ধির বিভিন্ন আমল আখলাক আমাদের দ্বারা সংগঠিত হয়েছে। ঈদুল ফিতরের পর থেকে নিয়ে এই পর্যন্ত রাস্তাঘাটের চলাফেরা, ঘর বাজার বন্দর সবকিছুর চলাফেরা, রমজানুল মুবারকের চলাফেরা কি একরকম হয়েছে না কিছুটা পার্থক্য আছে? সর্বমহলে, শুধুমাত্র এক মহলে নয়, সর্বমহলে একই হালে। তাহলে কিছু কারণে ঈমান কমে আর কিছু কারণে ঈমান বাড়ে। তিনটা বিষয় খেয়াল রাখে, তা যে কালিমা ধারণ করে, কালিমা লালন করে, কালিমা পালন করে, তার নাম হয় ঈমান। নম্বর 1, আমরা যেই কালিমাকে শুদ্ধ করে যেই কালিমা পাঠ করলাম, নম্বর 1, এই কালিমাটাকে শুদ্ধ উচ্চারণে মুখে স্বীকার করা। অশুদ্ধ উচ্চারণে না শুদ্ধ উচ্চারণে? শুদ্ধ উচ্চারণে মুখে জবানে কালিমা পড়া। তাহলে আমি একবার পড়িয়ে দিচ্ছি, নিজ নিজ জিম্মাদারিতে লক্ষ্য করে দেখবেন আপনারটা শুদ্ধ হচ্ছে কি হচ্ছে না। আমারটাও যদি শুদ্ধ না হয়, কারোটা যদি শুদ্ধ হয়, আমাকেও আপনারা শুধরিয়ে দিন। কারণ আমরা এক মুসলমান, অপর মুসলমান ভাই, ঈমানের সহযোগী, আমলের সহযোগী। বলেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাটাকে শুদ্ধ উচ্চারণে পড়তে হবে, পড়তে পারা। এটা কালিমার 1 নম্বর রুকন, ঈমানের 1 নম্বর রুকন। যদি কেউ বলে আমি ঈমানদার, শুদ্ধ করে কালিমা পড়ে না, তাহলে তার কালিমার 3 রুকনের 1 রুকন নাই। কোন ব্যক্তি যদি নামাজে দাঁড়ায় আর নামাজের যে সমস্ত রুকনগুলো আছে তার মধ্য থেকে একটি রুকন হলো নামাজের শুরুতে তাকবীরে তাহরিমা বলা। কোন ব্যক্তি যদি নামাজের শুরুতে তাকবীরে তাহরিমা না বলে, প্রথম তাকবীর না বলে, তার নামাজ হবে না, তার নামাজ হবে না। তাহলে ঈমানের রুকন যদি আপনার না থাকে, তাহলে আপনি দাবি করতে পারেন যে আপনি ঈমানদার, আসলে প্রকৃতপক্ষে আপনি ঈমানদার নয়। গত সপ্তাহে আমি বলেছিলাম আমাদের দেশের মানুষ হজে যায় 6 লক্ষ, 7 লক্ষ, 8 লক্ষ, 10, 12, 13, 14, 15 ভিআইপি বিভাগে গেলে 25, 26, 30 লক্ষ টাকা দিয়েও হজ করে। কিন্তু আশ্চর্য আর পরিতাপের বিষয় হলো 200, 300 বা 500 টাকার একটা পুস্তক কিনে সে হজ শিখতে চায় না। 2 দিন বা 3 দিন হজের একটা ট্রেনিং করতে চায় না, যার ফলশ্রুতিতে হজে যাওয়ার পরেও তাদের হজের আমলগুলো সঠিকভাবে না হওয়ার কারণে তাদের হজ হচ্ছে না। যেমনি ভাবে নামাজের মধ্যে যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে, নামাজের অন্যতম আরেকটি শর্ত হলো নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত শুদ্ধ করে পড়া। কোন ব্যক্তি যদি নামাজের মধ্যে অশুদ্ধ তেলাওয়াত করে, অশুদ্ধ কেরাত পড়ে, তার নামাজ হবে না। এটাই মাসালা, এটাই ফতোয়া, এটাই সিদ্ধান্ত। নামাজে অশুদ্ধ তেলাওয়াত করলে নামাজ হয় না। আপনি তো 70 বছর ধরে নামাজ পড়েন, আপনি তো 80 বছর ধরে নামাজ পড়েন, এবং আপনি বাহিরে দাবিও করেন আমি একজন নামাজি, 5 ওয়াক্ত মুসল্লি, সামনের কাতারের, আমি হাজী সাহেব, এটা বলেনও আপনি।
কিন্তু আপনার 80 বছরে কি এতটুকুন সময় হলো না যে আপনার তেলাওয়াতটা শুদ্ধ করা দরকার? আপনার নামাজ হচ্ছে না, আপনি বলবেন আমি জানি না, আমি আপনাকে জানিয়ে দিলাম আপনার নামাজ হচ্ছে না। কি করিতে হবে? তেলাওয়াত শুদ্ধ করিতে হইবে। এখন তো আমার শুদ্ধ করতে সময় লাগবে। নবীজি বলেন, আমার উম্মতের মধ্য থেকে কোন উম্মত যদি নামাজ শিক্ষার জন্য, তেলাওয়াত শুদ্ধ করার জন্য যদি চেষ্টায় লেগে যায়, আমার উম্মতের যদি তেলাওয়াত করতে কষ্ট হয়, প্রতিবার ঠিকে ঠিকা পড়ার কারণে তার ডবল নেকি হয়। নবী বড় দয়ার নবী, মালিক বড় গফুর, মালিক বড় গাফফার। আমাকে আপনাকে সুযোগ দিয়ে রাখছেন। দুনিয়ার মানুষ একবারের বেলায় 2 বার সুযোগ দেয়, 3য়-বার দেয় না, কিন্তু মালিক 1000 বার নয়, 1,00,000 বার নয়, পুরা জীবন সুযোগ দিয়ে রাখছে। কি রাজি আছি না ইনশাআল্লাহ? এই জন্যই গত সপ্তাহে বলেছিলাম 80% মানুষের হজ হয় না। কেন হয় না? অশুদ্ধ। আরে ভাই, নামাজই হচ্ছে না, নামাজই হচ্ছে না। জীবনে হজ একবার হয়, খালি টাকা হলে সুন্দর সাদা 2টা কাপড় 3টা কাপড় পরে ফেললে হজ হয় না। হজের জন্য হজের কতগুলো রুকুন আছে, রুকুনগুলো পুরা করতে হয়। নামাজের কতগুলো রুকুন আছে, পুরা করতে হয়। ঈমানের কতগুলো রুকুন আছে, পুরা করতে হয়। ঈমানের 1 নম্বর রুকুন হলো শুদ্ধ উচ্চারণে কালিমা পড়া। ইনশাআল্লাহ শিখবো তো? তাহলে আমার আজকের জুমার আলোচনার অন্যতম একটা বিষয় আপনাদের কাছে পেশ করলাম, সেটা হলো আমরা কালিমা শুদ্ধ করব ইনশাআল্লাহ। যেভাবে পারি আমি আছি, আপনাদেরকে শিখাইতে রাজি। যে কোনো সময় প্রত্যেক নামাজের বেলায় আসবেন, জিজ্ঞেস করবেন যে হুজুর আমাকে কালিমাটা শিখিয়ে দেন। প্রত্যেকটা অফিসারদের সার্ভিসের একটা সময় থাকে, একটা সময় থাকে, নির্দিষ্ট একটা সময় থাকে। কিন্তু যে হুজুর যখন বাজারে যায়, বাজারে যাওয়ার পরে তরকারি কিনতে গেল, জিগায় যে হুজুর একটা মাসালা বলবেন। যদিও সেখানে বলা ঠিক নয়, কিন্তু তারপরও একজন মুমিন বান্দার উপকার হবে। জি, যদি বলেন পারি বলেন, বলে দিই সার্ভিস। এই জন্য যখন পারেন তখন এসে জিজ্ঞেস করবেন আমার কালিমাটা শুদ্ধ করাই দেন, আমি শিখাইতে রাজি। আর আমি আপনাদেরকে জানাই দিলাম, যাদের কালিমা শুদ্ধ হয় না, তাদের ইমানদার দাবি করা নিরর্থক। 1 নম্বর 2, যেই কালিমাটা শুদ্ধ উচ্চারণে আমরা পড়লাম, এই কালিমার মর্ম বাণী অন্তরে বিশ্বাস করা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতাওয়ালা নাই, একমাত্র যিনি, তিনি কে? এটা অন্তরের স্থল থেকে বিশ্বাস স্থাপন। মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার রাসূল? কার? এই কথা অন্তরে বিশ্বাস করা। নম্বর 3, তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান। নম্বর 3, আমল বিল আরকান। এই কালিমার মর্মবাণী, এই কালিমার দাবি মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত ফিট করা। আমার কালিমা আমাকে কি বলে, মাথায় কি রাখতে হবে, মাথার চুল কিভাবে কাটতে হবে। আমার কালিমার দাবি চোখ কোন দিকে যাবে, কোন দিকে যাবে না। আমার কালিমার দাবি জবান দিয়ে কি বলবে আর কি বলবে না। আমার কালিমার দাবি হাত কার উপরে উঠবে, কার উপরে উঠবে না। আমার কালিমার দাবি পা কোন দিকে যাবে, যাবে না। আমার কালিমার দাবি আমার চাকরিতে বসে আমি কোনটা করব আর কোনটা করব না। আমার কালিমার দাবি আমার ব্যবসা হালাল হারামের দিকে তমিজ করা। আমার কালিমার দাবি আমার পারিবারিক জীবন, আমার কালিমার দাবি আমার সামাজিক জীবন, আমার কালিমার দাবি আমার রাষ্ট্রীয় জীবন, আমার কালিমার দাবি আমার আন্তর্জাতিক জীবন। এই প্রত্যেকটা জীবনে, প্রত্যেকটা সেক্টরে কালিমার দাবি ফিট করা। রাজি আছি না ইনশাআল্লাহ? আমি তো জানাই দিলাম, মা'আল রাসূল ইল্লাল বালা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমে নবীজি দিয়ে বলেছেন, ওমা আলা রাসূল ইল্লাল বালা, পয়গম্বর আপনি পৌঁছানো বার্তাবাহক ছাড়া আপনি কিচ্ছু না। তা আমার জিম্মাদারি ছিল এই মিম্বারে বসে আপনাদেরকে জানিয়ে দেওয়া। তা আমার কাজ আমি করলাম। আল্লাহ আমাদের সকলকে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। তাহলে ঈমানের রুকন কয়টা? 1
কালিমা শুদ্ধ উচ্চারণে পড়া, 2 অন্তরে বিশ্বাস করা, 3 আমল করা। এই 3টা বিষয় একসঙ্গে যখন হবে তার নাম হলো ঈমান। বলেন তার নাম কি? তার নাম কি? ঈমান। ঈমান কিছু কিছু কারণে বাড়ে, আবার সেই ঈমান কিছু কিছু কারণে কমে। ঈমান বৃদ্ধির কিছু কারণ আমি 1-2 মিনিটে আপনাদেরকে কোন কোন আমলের কারণে ঈমান বাড়ে আমি সেই বিষয়গুলো বলতেছি, আর আগামী সপ্তাহে বলবো কোন কোন কারণে ঈমান কমে। এই 2টা বিষয় যদি আমরা জানতে পারি তাহলে তো আমরা কিছুটা আমাদের ঈমানকে বাড়াতে পারবো ইনশাআল্লাহ। তাহলে ঈমান যে কারণে বাড়ে তন্মধ্য থেকে 1 নম্বর কারণ হলো জ্ঞান অর্জন করা। বলেন 1 নম্বর কারণ কি? আমরা জ্ঞান অর্জন করতে চাই না। জ্ঞান অর্জন করা ঈমান বৃদ্ধির প্রথম ভিত্তিমূলক উপাদান হলো জ্ঞান অর্জন করা। জ্ঞান কাকে বলে? পাখিরও জ্ঞান আছে, গরুরও জ্ঞান আছে, কুকুরেরও জ্ঞান আছে। জ্ঞানের কিছু পরিমাপ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলিম নারী পুরুষের উপরে দ্বীনের ইলম, ধর্মীয় ইলম অর্জন করা ফরজ। নামাজ ফরজ, নামাজের ইলম অর্জন করা ফরজ। যত আমল আছে যেই বিধান, ওই বিধানের ইলম অর্জন করা ওই বিধান। নামাজ ফরজ, নামাজের ইলম অর্জন করা ফরজ। আপনি বলবেন নামাজের বিষয়টা আমি জানি না। কেন জানবেন না? কতদিন না জেনে থাকবেন? যাতে ঈমান বৃদ্ধির কারণ আমাকে জানতে হবে। আর এমনিতেও একটা স্লোগান আছে, বাঁচতে হলে জানতে হবে। যদিও এটা পরিপূরক স্লোগান নয়, পরিপূরক স্লোগান হলো বাঁচতে হলে জানতে হবে, মানতে হবে। বলেন বাঁচতে হলে জানতে হবে, মানতে হবে। কারণ জানতার অভাব নাই, জানতার বর্তমানে অভাব নাই, মানলে হলার বড় অভাব। বলে বাঁচবো, জানবো, মানবো। বলেন জানবো, কারণ ইলম অর্জন করা কি ফরজ। আল্লাহ তাআলা যে ইলম আমাদের কাছে পাঠাইছেন, ওহির ইলম, সেই ইলমের নাম হলো কোরআন। বলেন সেই ইলমের নাম কি? কোরআন। কোরআনুল কারীম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কোরআনের ইলম যারা অর্জন করবে, নবীজি বলেন সে সর্বশ্রেষ্ঠ। যে এই কোরআনের ইলম শিখাবে সেও সর্বশ্রেষ্ঠ। কি রাজি আছি না ইনশাআল্লাহ? 1 নম্বর তো ইলম অর্জন করলে পরে আমার আপনার ঈমান বৃদ্ধির কারণ হবে, গঠনমূলক ভিত্তিমূলক উপাদান হবে। 2 নম্বরে আমরা পেয়ে গেলাম যে কোরআনের ইলম অর্জন করলে নবীর পক্ষ থেকে আবার আপনার জন্য শ্রেষ্ঠ একটা ঘোষণাও দিলেন। আমরা অনেক সময় শ্রেষ্ঠত্বের বিভিন্ন জনকে ঘোষণা দেই যে অমুকে এই দিক থেকে শ্রেষ্ঠ, অমুকে সেই দিক দিয়ে শ্রেষ্ঠ। কিন্তু নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে শ্রেষ্ঠ বলেছেন তার চাইতে অন্য কেউ শ্রেষ্ঠ হতে পারে? তাহলে কি নবীর ঘোষণা অনুযায়ী আমরা শ্রেষ্ঠ হতে চাই না? ইনশাআল্লাহ কোরআন শিখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সকলের প্রতি আমার আহ্বান, কোরআন শিখবো, নিজে পড়বো, অন্যকে পড়াবো, নিজে পড়বো, ছেলে মেয়েকে পড়াবো, পরিবার পরিজনকেও কোরআন পড়াবো। বিকল্প নাই, কোরআন শিক্ষার বিকল্প নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাখালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। কোন ব্যক্তি যদি ইলম শিক্ষার জন্য ঘর থেকে বের হয়, ইলম শিক্ষা করার জন্য বের হয়, আল্লাহ তাআলা তার জান্নাতের রাস্তা সহজ করে দেন। তা জান্নাতে যাওয়া সহজ, জ্ঞান অর্জন করা ঈমান বৃদ্ধির কারণ, জান্নাতে যাওয়ার কারণ। সুবহানাল্লাহ। শুধু এতটুকু না, যে ইলম অর্জন করবে, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। যে ইলম অর্জন করতে বের হবে, হেঁটে হেঁটে পথ অতিক্রম করবে, নবীজি বলেন আসমানের নূরের ফেরেশতারা তাদের পাখা ওই তালিবুল ইলম, ইলম অর্জনকারী তাদের পায়ের নিচে বিছায়। লম্বা ফজিলত, সে বিষয়ে আপনারা জানেন, বহুবার শুনেছেন। বলার সাথে সাথে আপনাদের কান হাফেজ, যদিও জবানে বলতে না পারেন, শ্রবণ করার সাথে সাথে আপনাদের কান বলে দেয় এটা শুনেছি, এটা শুনেছি, এটা জেনেছি। সুতরাং আপনার আমার কানগুলো হাফেজ। তাহলে ঈমান বৃদ্ধির 1 নম্বর
যেটা বিষয় উপাদান সেটা কি এলেম অর্জন করা। তো এই যে আপনাদের মুন্সিগঞ্জ এই শহর জামে মসজিদের প্রান্তে সামনে যে পূর্ব পাশে মার্কেটের উপরে আপনারা ইলম অর্জন করার এক মার্কাজ প্রতিষ্ঠা করছেন, মাদ্রাসা। এখানে কোরআনের ইলম শেখানো হয়, কোরআনের তাফসির শেখানো হয়, এরপরে ইলমি বালাগাত শেখানো হয়, অলংকার শাস্ত্রও শেখানো হয়, আরবি সাহিত্যও শেখানো হয়, পাশাপাশি বাংলা, অঙ্ক, ইংরেজিও এখানে রাখা হয়েছে। এই যে অবস্থানটা এখানে রাখা হয়েছে, তা আপনারা সকলে মিলে যদি এটার সহযোগিতা না করেন, এই ইলমের মার্কাজের ঈমান বৃদ্ধির কারণ হিসেবে যদি আমরা প্রতিষ্ঠিত না করি, দাঁড় না করাই, এটা কে করবে? কি রাজি আছি না ইনশাআল্লাহ? এর জন্য আপনাদের কাছে মাঝে মাঝে প্রায়শই আমি বলে থাকি, এটা আপনারাই পরিচালনা করবেন। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা আসবেন, দেখবেন, ত্রুটিগোচর হবে, সমাধানের জন্য আপনারা বলবেন। পাশাপাশি যে কোনো আপনারা যে দান করেছেন, অনেকেই বাহিরে বিভিন্ন আলোচনা পর্যালোচনা করেন, সমালোচনাও করে থাকেন। সকলের প্রতি আমার আহ্বান হলো, যে যেই দিক থেকে দান করেছেন, যে দিক থেকে দান করবেন, আমরা সামনে মাদ্রাসার ৩য় তলার যে মাদ্রাসা এখন চলতেছে, সেখানে আলো বাতাস কম যাওয়ার কারণে এখানে বসবাসের কিছুটা কষ্ট হয়। যার দরুন আমাদের মাদ্রাসা কমিটি এবং একটা বসে সিদ্ধান্ত উপনীত হয়েছে ৪র্থ তলায় প্ল্যানিং করে চলে যাবে। মাদ্রাসার ছেলেদের যাতে সুন্দর আবাসনের ব্যবস্থাপনা হয়, সুন্দর আবাসনের ব্যবস্থাপনার জন্য যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আপনাদেরকে আমি শুধু বলবো, অনেকে বলে ফেলেছে হুজুর শুধু চায়, দরকার নেই আপনাদের কাছে চাওয়ার, দিয়েন না, যে পারবেন না দিবেন না। মসজিদ, মাদ্রাসা, আল্লাহ রসুলের ঘর, এগুলো কেউ যদি না দেয় চালাবে কি? দিয়েন না, কেউ কারো পক্ষ থেকে প্রয়োজন নেই, কিন্তু আল্লাহর হস্তে আপনার করজোর আপনাদের কাছে আবেদন, সমালোচনার পাত্র হবেন না, সমালোচনা করবেন না, নিজেও পাত্র হবেন। কারণ এটা সেন্সিটিভ জায়গা, আগুনে হাত দেওয়া যায় না, হাত পুড়ে যায়। এই জন্য আপনাদের কাছে আমি আপনাদেরকে বাঁচাতে চাই যে আগুনে হাত দিবেন, যদি কোনো ভুল ত্রুটি হয় সেটাকে ধরবেন, এটাকে সংশোধন করবেন, কিন্তু এটা নিয়ে সমালোচনা করে বৃদ্ধিকরণ করবেন না ইনশাআল্লাহ। নম্বর 2, ঈমান বৃদ্ধির 2 নম্বর, সৃষ্টি জগৎ নিয়ে একটু চিন্তা ভাবনা করা, যে আল্লাহ এত বড় আসমান বানিয়েছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যে আসমানের সৃষ্টিকর্তা, ওয়াখতিলাফিল লাইল ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। যারা জ্ঞানী তারা আসমান নিয়ে চিন্তা করে, যারা জ্ঞানী তারা জমিন নিয়ে চিন্তা করে, যারা জ্ঞানী যারা গাছপালা বৃক্ষ তরুলতা নিয়ে চিন্তা করে। বলে আসমান নিয়ে যদি কোনো ব্যক্তি চিন্তা করে, তার ঈমান বেড়ে যায়। এই জন্য যাদের বাড়ি আছে, ছাদ আছে, মাঝে মাঝে রাতের বেলা ছাদে উঠবেন, উঠে আসমানের দিকে তাকাবেন, আঙ্গুল উঁচু করে আল্লাহকে সাক্ষী দিয়ে বলবেন আল্লাহ। তাহলে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বুনিয়াতুত তালিবিনের মধ্যে উল্লেখ করেছেন, কোন ব্যক্তি যদি আসমানের দিকে আঙ্গুল তুলে আল্লাহকে সাক্ষী দেয়, মরণের সময় তার ঈমান নসিব হয়। এই জন্য আল্লাহকে নিয়ে চিন্তা না করে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা, নিজেকে নিয়ে চিন্তা করা। ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, লম্বা আলোচনা রয়েছে এই ব্যাপারেও। নম্বর 3, ঈমান বৃদ্ধির 3 নম্বর কারণ, নেক আমল করা, বেশি বেশি নেক আমল করা, অন্তর দিয়েও নেক আমল করা। কিভাবে করবেন? ইখলাসের সাথে। ইখলাস নেক আমল, ইয়াকিন নেক আমল, তাওয়াক্কুল ভরসা কার উপরে? বলেন, ভরসা কার উপরে? না, আমরা তো ভরসা করি এখন বিভিন্ন জনের উপর। এই যে আমি আপনাদেরকে সাফ বলে দিলাম, একেবারে সাফ বলে দিলাম, আমি আপনাদের উপরে ভরসা করি না। মাদ্রাসা 4র্থ তলা হবে, কোনো মানুষের উপরে ভরসা নাই, কোনো ব্যক্তির উপরে ভরসা নাই। ভরসা কার উপরে? দিয়েন না আপনারা, আমি জোর গলায় বলছি, আপনারা দিয়েও দিবেন, কিন্তু এখানে হবে ইনশাআল্লাহ। আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবেন কে? যদি আপনি লেগে যাই, আমার আপনার দাম বেড়ে যাবে। দেখেন না, একটা রেহাল, একটা কাঠ, সামান্য কাঠ, কোনো দাম নাই। কাঠ তো পায়ের তলায়ও থাকে, সেই কাঠটা যদি কোরআনের সাথে লেগে যায়, ওই কাঠটাকে মানুষ চুমু দেয়, কাঠের দাম বেড়ে যায়। মাদ্রাসায় যদি আমার টাকা লেগে যায়, আমার দাম বেড়ে যাবে। মাদ্রাসায় যদি আমি লেগে যাই, আমার দাম বেড়ে যাবে। কিন্তু এটা ভাবলে হবে না যে আমার কারণে হচ্ছে,
কাঠের কারণে কোরআনের দাম নয়, কোরআনের কারণে কাঠের দাম। গিলাপের কারণে কোরআনের দাম নয়, কোরআনের কারণে গিলাপের দাম। মাসের দাম নয়, কোরআনের কারণে মাসের দাম। কোরআনের কারণে রাতের দাম, কোরআনের কারণে নবীর দাম, কোরআনের কারণে উম্মতের দাম, কোরআনের কারণে পুরা জাতির দাম। ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদের কাছে আবেদন, ঈমান বাড়ানোর জন্য আমরা হৃদয়ে তাওয়াক্কুল, হৃদয়ে ইখলাস, এই হৃদয়ে বলে ইয়াকিন ইখলাস রেখে সমস্ত আমল করব ইনশাআল্লাহ। এরপরে জিহ্বা খালি কথা বলতেই থাকে, গালি দিতেই থাকে, ধমক দিতেই থাকে। আশ্চর্য কথা, কেন আপনি ধমক দিবেন? কেন আপনি এত বাজে কথা বলবেন? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা বাজে কথা বলে, যারা অযথা কথাবার্তা বলে, নবীজি আল্লাহ বলেন সে মুমিন নয়, সে মুমিন নয়। মুমিনের পরিচয় অযথা কথাবার্তা থেকে বেঁচে থাকা। তাহলে জবানে জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কোরআনুল কারীমের তেলাওয়াত, বেশি বেশি দোয়া পড়া, দোয়া পড়া। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর এই দেহটাকে দিয়া সালাত কায়েম করা, সওম পালন করা, হজ পালন করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। নম্বর 3, নেক আমল করা। এমনি ভাবে অন্য অন্য বিষয়গুলো যদি আমরা অর্জন করি, হ্যাঁ, তারপরে পাপে লিপ্ত না হওয়া, পাপে লিপ্ত না হওয়া, ভালো করে মনে রাখবেন, পাপে লিপ্ত না হওয়া। এরপরে আছে হলো ঈমান বৃদ্ধির কারণগুলো। আমি আপনাদেরকে 3টা কথা আজকে বললাম, লম্বা আলোচনা হয়ে যাবে, এই কারণে এখানে সমাপ্ত করলাম। ঈমান বৃদ্ধির জন্য আপনাদের আজকের এই জুমার সালাতে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এই শহর জামে মসজিদের সম্মানিত সভাপতি, সম্মানিত জেলা প্রশাসক জনাব আবু জাফর রিপন সাহেব আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন। জুমার সালাত আদায় করবেন। এমপি সাহেবও কিছু সময়ের মধ্যে আসবেন, আর অন্যান্য মেহমানগণ আসবেন। সকলকে রেখে সামনে রেখে এরপরে আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব জনাব আনিসুজ্জামান আলী সাহেব আসছেন। সকলকে রেখে আপনাদের সামনে আমি একটা বিষয় আপনাদের সামনে পেশ করি। সেটা হলো আমাদের এই মসজিদ বিশাল, অনেক বড় মসজিদ, মাদ্রাসা এবং মসজিদ। মসজিদের অনেক মুসল্লি ভাইয়েরা অনেক সময় আমাকে বলে যে এখানে নামাজ পড়তে আসলে কষ্ট হয়। আপনারা সকলে মিলেমিশে যদি এখানে ঠান্ডা পড়ার ব্যবস্থা করেন হয়ে যাবে, এটা বলার দরকার বলে দিলাম। বাকি আপনারা যদি করেন হয়ে যাবে। গরম লাগে, গরমের জন্য ঠান্ডার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। এটা বলে দিলাম আর কি, স্বাভাবিকভাবে, খুব কঠিন করে না। তবে আপনাদের কাছে অনুরোধ যে সামনে মাদ্রাসার এই বিষয়টাকে আপনারা আগে থেকে আপনাদের মাথায় দিলাম, আমরা সুন্দর সুশৃঙ্খলভাবে যাতে আপনাদের সামনে পেশ করতে পারি। আমরা সকলেই ঈমানের যে আলোচনা হলো, ঈমানকে পরিপূরক করার জন্য, ঈমানকে বৃদ্ধি করার জন্য বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।